আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস, তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন, লা ইয়াকুনু ফি উম্মতি খাসফুন ওয়া কাসফুন ওয়া মাসখুন। ফি উম্মতি বলছেন, আমার উম্মতের মধ্যে শেষ জামানায় তিনটা বড় বড় আযাব আসবে। এক নাম্বার হলো মাটি ধসিয়ে দেওয়া হবে, দুই নাম্বার হলো পাথরের বৃষ্টি বর্ষণ হবে, তিন নাম্বার হলো চেহারা বিকৃত করে দেওয়া হবে। সাহাবারা জিজ্ঞেস করছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ মাতা, এমনটা কখন হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা যাহারাতিল কাইনাত, যখন গায়িকা গানের আসর বেড়ে যাবে, ওয়াল মাআজিফ, যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে, ওয়াস্তাহাল্লাতিল খামরা, এবং লোকেরা মদ খাওয়াকে স্বাভাবিক মনে করবে, মনে হবে যেন হালাল, নেশাকে হালালের মতো মনে করবে। গায়িকা, বাদ্যযন্ত্র, গান, বাদ্য, নারী, নর্তকী, নৃত্য, এটা যখন ব্যাপক হারে বেড়ে যাবে, লক্ষ লক্ষ যুবকের চেহারার দিকে ইমানদার তাকিয়ে দেখেন, 16 বছরের চেহারা কতটা কালো হয়ে আছে, 18 বছর মাত্র বয়স, সাফা ভিতরে ঢুকে গেছে, কড়িমড়ি ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ, বুঝায় যায় গুনাহ নাফরমানকে অন্ধকার বানায় ফেলছে। চেহারার মধ্যে কোনো দয়া, মায়া, ভালোবাসা, আদর, সোহাগের, ভদ্রতার কোনো চিহ্ন নেই। কে মা, কে বাবা, কে অভিভাবক, কিচ্ছুর খবর নেই। চুল রাখছে বেঈমানের মতো, চলাফেরা বেঈমানের মতো, মুশরিকের মতো। মন চাইলে খায়, মন না চাইলে ঘুমায়, মন চাইলে টেলিভিশন, মন চাইলে মোবাইল, নারী, ছবি, মন চাইলে অসৎ বন্ধুদের সাথে আড্ডা। আহা, এরই নাম মুসলমানদের জীবন? একজন মুসলিম কিশোর যুবক পৃথিবীতে আর ছিল না? বিগত দিনেও তো মুসলমানের কিশোর ছিল, যুবক ছিল ভাইয়া। এখন যাদের বয়স 60 বছর, তো ওই ছেলেরা বাবা ওনাগরে জিগাও, তোমার দাদার বয়সী, চাচার বয়সী, যে আপনার 14 বছর, 18 বছর, 20 বছর চাচা, হোক না জেনারেল লাইনের মানুষ, হোক হুজুর না, পাবলিক গ্রামের মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষ, তো ওনারে জিজ্ঞাসা করো, বিবেকবান একটা ছেলে, যে আপনি আপনার 20 বছর 25 বছর বয়সটা কেমনে কাটাইছিলেন? উনি বলবে, সংসারে মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করছি, হয় বাপে কামে লাগাইছে, নয় দাদায় সংসারে কামে লাগায় রাখছে, অবসর পাই নাই। এমনটাই উনাদের জীবন কাটছে। কিন্তু একটু সুখ এই পূর্বপুরুষের, কারো বাবার, কারো দাদার, কারো বড় ভাইয়ের লাগাতার মেহনত কইরা হয়তো সংসারে এখন একটু সচ্ছলতা আসছে, একটু প্রাচুর্য আসছে। এখন আল্লাহর রহমতে তোমার বাপে বিদেশ কইরা অথবা ভাই বিদেশ কইরা বা বিল্ডিং টিল্ডিং করছে, কদ্দুর জায়গা জমি কিনছে, এখন আল্লাহর রহমতে বাড়ির চারদিকে বাউন্ডারি হয়েছে, বিদ্যুৎ আসছে, একটা ফ্রিজ কিনছে, সোফা কিনছে, সংসারটার একটা সুন্দর চেহারা দাঁড় করাইছে। তাহলে এত কষ্টের পরে আজ এমন সুন্দর ইন্তেজাম পেয়ে তোমরা নতুন প্রজন্ম গুনাহ আর নাফরমানি আর অশ্লীলতা আর বেহায়াপনায় ডুবে গেছে। নিজেরাই ইচ্ছা করে পরিবার থেকে বাঁধন। অসংখ্য যুবকের, অসংখ্য ছেলে বলতে পারবে না যে তার বাবার আখলাক কেমন, তার আখলাক কেমন। একটা ছেলে বলো মুসলমানের বাচ্চা, বেঈমানের মতো যারা চুল রাখছো, তোর বাবের চুল এমন নেই, তোর বংশের কেউ পূর্বে জীবনে কেউ গত 1450 বছরে এমন চুল রাখছে কিনা তুমি বলো। তাহলে তুমি কোন বেঈমানের মতো চুল রাখলা? কেন? তোমার পূর্বপুরুষ নাই, তোমার কোনো বাবা নাই, তোমার দাদা নাই, তোমার কোনো বংশ নাই, তোমার কোনো সম্ভ্রম নাই। তুমি হঠাৎ করে নতুন করে কোন রঙে সাজতেছ? তুমি কোন মুশরিকের মতো তুমি পছন্দ করে ফেললা? তোমার বাপ দাদা সব ভুল ছিল, তোমার নবী ভুল, তোমার সাহাবারা ভুল ছিল। এত সাহাবা, এত আউলিয়া, এত উলামা যুগ যুগ ধরে তারা সব
অভদ্র, তারা সবার রুচি নাই, তাদের কারো কাছে কোনো সৌন্দর্য নাই। বেঈমানের কাছে সৌন্দর্য, কোনো খেলোয়াড়, কোনো নর্তকী, কোনো টিকটকের অসৎ চরিত্রবান যুবক, আহা কামডা করলা কি? এত ফালতু কাজে, এত বেহুদা কাজে, এত অনর্থক কাজে জীবন নষ্ট করা, এটা ইমানদারের স্বভাব না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর বলে, এক ইমানদারের উচিত যে আমি আমার জীবনটা হয় দুনিয়াবি কাজেই ব্যস্ত রাখবো, আর যখনই কাজ শেষ তখনই আমি আমার আল্লাহর জিকির, আমার আল্লাহর ইবাদতেই মগ্ন থাকব। ওয়ালা ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারাল আখিরা, আল্লাহ বলেন আমি তোমাকে যা দিয়েছি বান্দা, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, সুস্থতা, অর্থ সম্পদ, কামাই রোজগারি, টাকা পয়সা, আমি যা দিলাম, তোমার প্রথম ডিউটি আমার দেওয়া সব কিছু পেয়ে তোমার প্রথম দায়িত্ব বান্দা আখিরাতের ঘর জান্নাত তালাশ করো। আল্লাহ বলছে 2 নাম্বার, ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, হ্যাঁ শুধু আখিরাত তালাশ করতে গিয়ে তোমার দুনিয়ার প্রয়োজন ভুলে যেও না। তোমার একটা সংসার আছে, তোমার স্ত্রী আছে, তোমার সংসার হবে, তোমার ছেলে মেয়ে হবে, তোমার একটা ঘর দরকার, তোমার একটু আরাম দরকার, তোমার একটা ফ্যান দরকার, তোমার রুমের মধ্যে একটা এসি হলে আরও ভালো হইতো, তোমার একটা ফ্রিজ দরকার, তোমার দরজাটার মধ্যে কলাপসিবল গেট দরকার, তোমার একটা মোটর সাইকেল হলে আরাম হইতো, তোমার একটা গাড়ি হইলে আরাম হইতো, তোমার আরেকটু টাকা পয়সা হইলে বাচ্চা কাচ্চাগুলো একটু আরামে চলতে পারতো। তো ঠিক আছে, আল্লাহ বলছেন আমি তো এটা নিষেধ করি না, তোমার দুনিয়ার প্রয়োজন তুমি ভুলে যেও না, রোজগার করো, হালাল উপার্জন করো, আমি আল্লাহ দেব। তো ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ যাকে চান তাকে হিসাব ছাড়া রিজিক দান করেন। আল্লাহ দেবে তো, আল্লাহ তাআলা বলছেন ভাগ করে দিয়েছেন, তো হয় কাজ করো নয় আমল করো। শায়েখ এজন্য বলেন যে কাজের মধ্যে থাকবে বান্দা, তো কাজ, নামাজের ওয়াক্ত হইছে, সাথে সাথে নামাজ, নামাজ শেষ আবার কাজ। আল্লাহ তাআলা বলছে ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমার বান্দা আজান হইছে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আসো নামাজে চলে আসো, ওয়াজারুল বাই'আ, বেচা কিনা বন্ধ করো, উপার্জন বন্ধ করো। আবার পরের আয়াতে আল্লাহ বলছে ফাইজা কুদিয়াতিস সালাহ, নামাজ শেষ, ফান্তাশিরু ফিল আরদ, আবার জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমার দেওয়া রিজিক তালাশ করো। কি চমৎকার দিন এক ইসলাম বেটা, আরে অপদার্থ বুঝলি না বাপ, আহা একটা ছবির জন্য জীবন শেষ করে দিল। মাত্র 12,000 টাকা, 14,000 টাকার একটা মোবাইল, 20,000 টাকার একটা মোবাইলের কাছে জীবনটা শেষ করে দিলা বাবা, ইনসাফ হইল না এটা। এত একজন মুসলমান এত কম দামে বিক্রি হয় না। এক মুসলমান তো দুনিয়া 10 বার দিল, সে তার মাথা নোয়াইবার কথা ছিল না। তোমাদের শত শত যুবককে বেঈমান একটা মোবাইলের কাছে কিনে নিছে, একটা মোবাইল দিয়া তোমারে, আহা সামান্য একটা মোবাইল দিয়া বলছে যা এবার তোর চুল শেষ, চেহারা শেষ, চরিত্র শেষ, আখলাক শেষ, সেজদা নাই, নামাজ নাই, আখলা ইমান আমল, আখেরাত, কবর, হাসর কিচ্ছু জানেন। আপনি জিজ্ঞাসা করেন না, মুসলমানের বাচ্চাদেরকে জিজ্ঞেস করেন না যে বাপ বলো না আখেরাত কি, কবর কি, ফুলসেরাত কি, হাউজে কাউসার কি, নবীজির সুপারিশ মানে কি, মিজান মানে কি, আমল নামা মানে কি, ও বলবে কিচ্ছু জানে না। এটি হুজুররা কয়, এটা হুজুররার বিষয়, এটি আমরার বিষয়, এটি হুজুররা কয়। কি শিখাইলেন সন্তানকে, কি বুঝাইলেন? আপনার চোখের সামনে সন্তানের এই অসৎ জিন্দিগি, আহা বাবাদের তো উচিত ছিল চোখের পানি ফেলে কাঁদা, যে আরে আমি আমার চোখের সামনে দেখে গেলাম আমার ছেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, ও আমার মৃত্যুর পরে কি হবে? আমার চোখের সামনে দেখে গেলাম আমার স্ত্রী বেপর্দা, আমি বেঁচে থাকতেই দেখে গেলাম আমার ছেলের ঘরের নাতি নাতনিগুলো নামাজ পড়ে না, কোরআন পড়তে জানে না,
আয় হায় চাচা, আপনার মৃত্যুর পরে কে আপনার জন্য দোয়া করবে? ওই হুজুর দি, আলগা হুজুর। হ্যাঁ, আলগা হুজুরের দোয়া আর ফুতের দোয়ার তফাত আছে, কসম খোদার তফাত আছে। যার বাপ মরছে তার কলজার ব্যথা আর কাবা শরীফের ইমামের ব্যথা এক না। কথা বোঝেন নাই? আমার বাপ মরছে, আমার কলিজার ব্যথা, আর এই জায়গার মধ্যে যদি কাবা শরীফের ইমামরা দাঁড় করান, উনি তো হলো কমন দোয়া, কারণ উনি তো প্রত্যেক দিনে দোয়া করে, তো ওনার বাপ না। আপন সন্তানের ব্যথার আলগা ব্যথা তো এক হবে না বাপ। ইমাম সাহেব যত সুদ দিয়েই কোক, যত টাইনা টুনেই কোক। ওই দিন আমারে বলতেছে একজনে, কয় হুজুর আমরা এনে বলে যে ওই মানুষ মারা গেছে, এখন গোসল করাবে, আর গোসল করানোর জন্য জিগাইছে আগরে ওই মাইয়েতের পরিবারের হ্যাগরে কোন রেটে গোসল করাবেন, মানে কোন রেটের উপরে। মানে যদি কাইন্দা কাইটটা গোসল করায় তাহলে 1500, আর যদি এমনি নর্মালি গোসল করায় দেয় তো 1000। ওমা খাইছেন, আমি এরম কথা আমি কিও কহা হুজুর, এটাই কর। কাইন্দা কাইটটা যদি কি করায়, গোসল করায়, তাহলে কত? 1500। আর যদি এমনি গোসল করাইয়া দেয় তাহলে 1000। এই হলো রেট। এইটা এই বেড়ার ব্যথা, এই বেড়ার কান্দা কাইটটা, এই কান্দা আর সন্তানের কান্দা বরাবর। এই তো 1500 টাকার কান্দা, ঠিক না বলেন? এই তো 1500 টাকার ভিতরে হিসাব। হে কাইনবো তো দূর হিসাব করে 1500 টাকা যে দূর, তার তো আরো আছে দোয়ানি। আহা, এজন্য নিজের স্ত্রী সন্তান তারাই আমার জীবনের বড় অর্জন। তাদের ঈমান, তাদের সেজদা, তাদের আখিরাত, তাদের আখলাক। মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নহলিন মিন আদাবিন হাসান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন পিতা মাতা তার সন্তানদের জন্য সবচেয়ে বড় যেই উপঢৌকন নিয়ামত রেখে যায় তা হচ্ছে আদাবুন হাসান, উত্তম আখলাক, উত্তম চরিত্র, ঈমান, সেজদা, মালিকের গোলামি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ। এটা হলো কোনো বাবা মায়ের রেখে যাওয়া সন্তানের জন্য সবচেয়ে বড় সম্মান। হযরতে লোকমান, আমি এই আয়াত পড়ছি, সূরা লোকমানের 2টা আয়াত পড়ছি, আপনাদেরকে এক্ষুনি তর্জমা বলতেছি। এখানে আছে হযরতে লোকমান ওনার ছেলেকে একটা একটা করে ওসিয়ত করছেন। এই ওসিয়তের মধ্যে 1 নম্বরে বলছেন, পুত শিরিক করো না। সন্তানকে বলছেন, বাবা নামাজ পড়ো। সন্তানকে বলছে, 1 জাররা গুনাহ করো না। তো একটা কথা বলছে এখানে লোকমান হাকিম ওনার ছেলেকে, যে হে আমার সন্তান, গুনাহ করবার জন্য তুমি যদি কোনো 1 বিন্দু, ইন্নাহা ইনতাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন, 1 সরিষার দানা পরিমাণ, এই বিন্দু পরিমাণ গুনাহ করার জন্য, ফাতাকুম ফি সাখরাতিন, এই গুনাহটা যদি তুমি কোনো পাথরের ভিতরে করে থাকো, আও ফিস সামাওয়াত, অথবা 7 আসমানের উপরে করে থাকো, আও ফিল আরদ, অথবা 7 তবক জমিনের নিচে কোথাও করে থাকো, আল্লাহ বলেন, লোকমান হাকিম বলছেন ছেলেকে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ কিয়ামতের দিন সেটাও তোমার সামনে নিয়ে আসবেন। আড়াল করো না বাপ, আল্লাহকে আড়াল করা যায় না, এমন মালিককে গোপন করা যায় না। দুনিয়াকে আড়াল করা যায়, এই পৃথিবীর সকলকে হয়তো আড়াল করা যায়, কিন্তু মহান আল্লাহকে আড়াল করা যায় না বাবা। আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, এই সূরা লোকমানের 6 নম্বর আয়াত, 31 নম্বর সূরা, 21 নম্বর পারা। আল্লাহ তাআলা বলেন, আমার কিছু বান্দা আছে এমন, মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, প্রতিনিয়ত আজানের জবাবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুয়াজ্জিন সাহেব যখন এটা বলে, এটার জবাব দিতে হবে ঠিক এইটা বইলেই, এরপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে বা বলা
বলে কোনো অসুবিধা নাই বা বলাই উচিত। কিন্তু মুয়াজ্জিন যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তো শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে আজানের জবাব হয় না। নবীজির নাম শুনলে যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হয়, এইটা আদায় হয়। তো এইটা তো সবসময়ের হুকুম, ঠিক আছে, এটা আদায় হলো, কিন্তু আজানের জবাব হয় না। আজানের জবাব হবে যদি হুবহু মুয়াজ্জিন যেটা বলছে এটা আবার বলতে হবে। আর হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এর মধ্যে যে ব্যতিক্রম কি বলতে হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সেটা নবীজি বলে দিছে। অতএব এটা জরুরি মনে রাখ। এক। দুই নাম্বার হলো আজান শেষ হওয়ার পরে দুরূদ শরীফ পড়া সুন্নত, এরপরে দোয়া পড়া সুন্নত। আজানের যে দোয়া এটাই সুন্নত হাদিসের। এর ব্যতিক্রম যারা করছে করে, এটার দলিল ওনাদের কাছে, আমাদের কাছে নাই। এটা ওনারা যারা করে তাদের কাছে দলিল। এই জন্য এর ব্যতিক্রমের দলিল এটা ওনারা পাইছে, কোথাও পাইতে পারে হয়তো, কিন্তু আমরা পাইনি বা তালাশও করছি, খুঁজেও দেখছি যে আজানের আগে দুরূদ শরীফের পৃথক কোনো দলিল হাদিসের মধ্যে সাহাবা কেরামের আমলের মধ্যে আছে কিনা আমরা পাইনি। ওনারা পাইলে আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ওনাদের কাছে থাকতেই পারে, আমাদের কাছে নাই। আমরা যেটুকু পাইলাম এটা বললাম আর কি আপনাদের। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করেন। চলেন, তো বলতেছিলাম ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন। আল্লাহ বলে কিছু মানুষ আছে এমন যারা প্রতিনিয়ত অবান্তর, অসার, অপ্রয়োজনীয় বেহুদা কথা সংগ্রহ করে। কেন? লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, মানুষকে আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট করার জন্য। বিগাইরি ইলমিন, মূর্খতা বশত, অজ্ঞতা বশত, নিজেকে যদিও মনে করে জ্ঞানী, আসলে তারা মূর্খ। আল্লাহ বলে নিজেদের এই মূর্খতার কারণে, ঈমান আমলের যথাযথ আখিরাতের জ্ঞান না থাকার কারণে তারা দিবানিশি মানুষকে আল্লাহর পথ থেকে পথহারা করার জন্য লাহওয়াল হাদিস, অবাস্তব কথা, অপ্রয়োজনীয় কথা, অসার, অবান্তর কথাবার্তা সংগ্রহ করে, ক্রয় করে, মানে সংগ্রহ করে। ওয়াত্তাখিজাহা হুজুয়া, আর দ্বীনকে উপহাসের পাত্র বানায়। আল্লাহর দ্বীনকে, ঈমান ইসলামকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে, অবজ্ঞা করে, উপহাসের পাত্র বানিয়ে ফেলে। আল্লাহ বলেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি এমন নাফরমানদের জন্য রয়েছে অত্যন্ত পীড়াদায়ক, মর্মান্তিক, অপমানকর, লাঞ্ছনাকর আযাব। আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি। দোস্ত, এই কথাটাই শুধু আমি বলতে চাই এক মিনিটে। এখানে আল্লাহ তাআলা, আমি আমার নওজোয়ান ভাই অনেক মাশাআল্লাহ, এই জন্য দোস্ত তোমাদের কাছে বলার জন্য বিশেষভাবে এই আয়াত পড়ছি, মুরব্বীদের শুনলেও ফায়দা হবে। সেটা হলে এখানে একটা শব্দ আছে, আল্লাহ বলছে লাহওয়াল হাদিস, অপ্রয়োজনীয়, অবান্তর, অসার, অযৌক্তিক, বেহুদা কথা যারা সংগ্রহ করে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য যন্ত্রণাদর, অপমানকর আযাব। তাহলে এই কথাটার ব্যাখ্যা হলো, সমস্ত তাফসীরের মধ্যে আছে যে এই পৃথিবীতে সবচেয়ে প্রথম অপ্রয়োজনীয়, বেহুদা, অনর্থক কথা কি, লাহওয়াল হাদিস কি, সমস্ত তাফসীরের মধ্যে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বিখ্যাত সাহাবী, তিনি আল্লাহর কসম দিয়ে বলছেন, ওই সাহাবী কসম দিয়ে বলছে, ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হু, আমি ওই আল্লাহর কসম করছি যেই আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, হুয়াল গিনা, অবাস্তর, অবান্তর, অসার, বেহুদা কথার এক নাম্বার হলো আল গিনা, সমস্ত গান, সমস্ত বাদ্য। এবং এই কথাটা অগণিত সাহাবায়ে কেরাম বলছেন। এই জন্য দোস্ত, আমি এই ছোট্ট একটা আমলের কথা, একটা গুনাহের কথা শুধু মনে করাই দিলাম যে একজন মুসলমান, বিবেকবান, ইমানদার, যার রক্তে ইমান আছে, যার কলিজায় ইমান আছে, যে আল্লাহ চিনে,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে। গান বাদ্য, গায়িকা, নর্তকী, নৃত্য, গানের আসর, গানের মজমা, গানের পরিবেশ, গানের ছবি, গান বাদ্যের এরকম ঝংকার, এটা কোনো মোমেন, কোনো ইমানদার শুনতে পারে না, বরদাস্ত করতে পারে না। আল্লাহ বলছে তাদের জন্য অপমান করা আযাব রয়েছে, অপমান করা আযাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাআজিফ। আমার উম্মতের কিছু নাফরমান শেষ দিকে আখিরি জামানায় এমন হবে যারা যে কোনো নারীর সাথে জিনা করা, যে কোনো নারীর সাথে ব্যভিচার করাটাকে হালাল মনে করবে, রেশমি পোশাক পরাটাকে হালাল মনে করবে, মদ খাওয়া নেশাকে হালাল মনে করবে এবং গান বাদ্যকে হালাল মনে করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান জালাসা ইনদা কাইনাতিন ইয়াসমাউ মিনহা, যে কোনো গায়িকা, যে কোনো নর্তকী যে গান গাচ্ছে তার কাছে বসে এবং তার গান শুনতে থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার কানের মধ্যে কিয়ামতের দিন জ্বলন্ত আগুনের সীসা ঢেলে দেওয়া হবে, জ্বলন্ত সীসা ঢেলে দেওয়া হবে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, গানের আড্ডায় যার সময় কাটে সে দায়ুস, তার জন্য জান্নাত হারাম। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল গিনা ইউমবিতুল নিফাকা ফিল কলব, যে গানের অভ্যস্ত তার কলিজার মধ্যে ধীরে ধীরে ঈমান সরে গিয়ে মুনাফিকি তৈরি হয়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সিমাউল আগানি ফিসকুন, গান শোনা প্রকাশ্য পাপ, ওয়াত্তালাজ্জুদু বিহা কুফরুন, এবং গান শুনে মজা পাওয়া, স্বাদ পাওয়া কুফরি, কুফরি কুফরি কুফরি, মজা পাওয়া। এই যেমন তাল মারে, হাত লাড়ে, পাও লড়ে, শরীর নাড়ে, বাড়ি দেয়, এই যে মজা পাইল না, এটা এই স্বাদ পাওয়া, মজা পাওয়া গান শুনে তিনি বলছেন কুফরি, তিনি বলছেন কুফরি। হ্যাঁ, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলছে যে কলিজার ভিতরে আল্লাহর কোরআন আছে, সেখানে গান থাকতে পারে না। যে দিলের মধ্যে গান আছে সেই দিলে আল্লাহর কোরআন থাকতে পারে না। লা ইয়াজতামিউ ফি কলবিন ওয়াহিদ, এক অন্তরে গান এবং কোরআন দুইটা জমা হয় না। ইম্মাল কোরআন ওয়া ইম্মাল গিনা, হয় কোরআন থাকবে নয়তো গান থাকবে। ইমাম ইবনুল কাইয়িম জৌজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, লাগাতার যে গানে অভ্যস্ত হয় তার সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা বিষয় হলো তার মৃত্যুর মুহূর্তে সম্ভাবনা খুব বেশি। ইমাম কিতাবে লিখছেন যে সম্ভাবনা খুব বেশি তার জবানের কালেমা বন্ধ হয়ে যাবে, বরং গানের বাক্য তার মুখ দিয়ে বের হইতে থাকে। এজন্য প্রিয় ভাই, আমার কথা শেষ, দোস্ত আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, মোবাইলের মাধ্যমে প্রতিনিয়ত তো তোমরা নারী, গায়িকা, নর্তকী, গান বাদ্য, এই অস্থিরতার মধ্যে যদি ডুবে থাকো দোস্ত, এ তোমার ধীরে ধীরে ঈমান শেষ করে দিবে। হয় তোমাকে মুনাফিক বানায় দিবে, নয় তোমাকে বেঈমান বানায় দিবে। শেষ পর্যন্ত অর্জন তো কিছুই হবে না। গায়িকা দিয়ে তুমি করবা কি, নায়িকা দিয়ে তুমি করবা কি, শেষ পর্যন্ত আখিরাতটা নষ্ট হবে। এজন্য দোস্ত আমার, আমি অনুরোধ করলাম, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, আফামিন হাদাল হাদিসে তাজাবুন ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন ওয়া আনতুম সামিদুন। আল্লাহ বলছে, এই বেঈমান, আমার বন্ধু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের সামনে কোরআন পড়তেছে, আমার বন্ধু কোরআন পড়ে আর তোমরা হাসাহাসি করো আর গান শুনতে থাকো, তো অথচ তোমাদের চোখে এক ফোঁটা পানিও আসে না। এমন শক্ত নাফরমান বান্দা কেমনে হইল? এজন্য দোস্ত আমার, চারিদিকে আল্লাহর কোরআন পড়া হয়, ইমাম সাহেব আল্লাহর কোরআন পড়ে, মাদ্রাসাগুলোতে তালেবে ইলম কোরআন পড়ে, এমন কোরআনের পরিবেশ চারিদিকে থাকার পরেও ইমানদারের ঘরে জন্ম নিয়ে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে জীবনটা নষ্ট করো না বাপ। আমি অনুরোধ করলাম প্রত্যেকেই আমরা
আল্লাহকে মানার চেষ্টা করেন। এই হারাম গান বাদ্য জিনা ব্যভিচার থেকে নিজেকে হেফাজত করেন এবং আল্লাহ তাআলা এই মাদ্রাসা দারুস সুন্নাহ মাদ্রাসা আল্লাহ কবুল করেন। আমাদের আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা আমরা সব সময় আসা যাওয়া করি। আমাদের মহব্বতের মাদ্রাসা, তালিবে ইলমদেরকে আল্লাহ তাআলা ঈমান, আমল, তাকওয়া দান করেন, আখিরাতের ফিকির দান করেন। আল্লাহ তাআলা আজকের এই মজমাই সুন্দর পরিবেশ কায়েম দায়েম করে দেন এবং এশার নামাজের পরেও ইনশাআল্লাহ যথারীতি আবার বয়ান হবে, ওলামায়ে কেরাম বয়ান করবে, নওজোয়ান ভাই বাবা সবাই মিলে নামাজের প্রস্তুতি নেন, নামাজ পড়ে আবার যথারীতি বয়ান শুনবেন। আল্লাহ তৌফিক দেন, কবুল করেন। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 6 নভেম্বর 2025 রোজ বৃহস্পতিবার কুমিল্লা জেলা বুড়িচং উপজেলাধীন জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ বুড়িচং মাদ্রাসার হিফজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই 18তম বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। উপরে নিচে ছোট বড় সকলেই হাতে ধরা শখ মোবাইল বন্ধ করে দেয়। হুজুর পাবলিক পাঞ্জাবিওয়ালা পাঞ্জাবি ছাড়া প্যান্ডেলের ভিতরে একজনও মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না। এটা আমার পক্ষ থেকে নিষেধ। পছন্দ না হলে চলে গেলে ভালো, মানতে যদি কারো কষ্ট হয় তুমি চলে গেলে ভালো ভাই, নাই তো আমি উঠাইয়া দেব। কোনো জবরদস্তি নাই, শুনতেই হবে এমন কোনো জবরদস্তি নাই। কিন্তু মোবাইল ধরে রেকর্ড করা যাবে না, ভিডিও করা যাবে না। প্রত্যেকেই আল্লাহর জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা উচিত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, আমার কোরআন যখন পড়া হয় বলা হয় ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। তাহলে এটা আল্লাহ তাআলার আদেশ, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। আর মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ বসে না, সারাক্ষণ মোবাইলের দিকেই নজর থাকে, বারবার মোবাইলের কথাই মনে পড়ে, ওইটার মধ্যে ঠিকমতো উঠতেছে কিনা এই পেরেশানিতেই সময়টা চলে যায়। তাইলে দোস্ত, কারো মোবাইলের মধ্যে যদি 10 লক্ষ ওয়াজও থাকে তাহলে তার আখিরাতের কি ফায়দা? আখিরাতে কিংবা কবরে হাসরে কোথাও এই মোবাইলটা জমা নিবে? তাহলে কলিজার মধ্যে নেওয়া উচিত, দিলের মধ্যে, অন্তরের মধ্যে। মনোযোগ দিয়ে শোনার মাকসাদই হলো মানুষের চোখ যা দেখে তা দিলে জমা হয়, মানুষের কান যা শোনে তা দিলে জমা হয়, মানুষের নাকে যা ঘ্রাণ নেয় তা দিলে জমা হয়, মানুষের জিহ্বায় যা স্বাদ উপলব্ধি করে তা দিলে জমা হয়। সারা অঙ্গের সমস্ত কিছু
অন্তরে জমা হয়, সেখান থেকে সেটা প্ল্যানিং হয়, প্রোগ্রাম হয়। অর্থাৎ এবার ব্যক্তি তার অন্তরে অন্তরে ভাবে, করবে না করবে না, সামনে বাড়বে না সামনে বাড়বে না, নেকিটা কি আগায়া নিবে বা গুনাহটা কি আগায়া নিবে কি না, নাকি এখানেই শেষ। এরকম হাজারো ভাবনা, পরিকল্পনা, প্ল্যান, প্রোগ্রাম সে তার অন্তরে অন্তরে করতে থাকে। কিন্তু এগুলো সব তার এই চোখ, নাক, কান, জিহ্বা, তার চামড়া, শরীর থেকে অর্জিত, দেহের বিভিন্ন অঙ্গ থেকে অর্জিত। এজন্য হৃদয়ের শব্দ, হৃদয়ের যেটা জমায়, এটা সহজে মুছে না, সহজেই মুছে। নারী তো হয়তো সরে গেছে, মহিলা, কিন্তু ওই যে দেখার পরে হৃদয়ে জমছে, এটা এত সহজেই মুছে না। গুনার স্মৃতি সহজেই অন্তর থেকে যায় না, মুছে না।